যে মুমিন আজকে শাহজালালের মাজারে সিজদা করতেছে, যে ব্যক্তি আজকে শাহপরানের মাজারে সিজদা করতেছে, যে আজকে জিনকে ভয় পেয়ে গলায় তাবিজ ঝুলাচ্ছে, এরা একদিন দাজ্জালকে দেখে দাজ্জালকেও সিজদা করবে। যে বেদাতীরা, যে মুশরিকেরা বিভিন্ন মাজারে গিয়ে বিভিন্ন তাবিজ তুলি ইত্যাদি দিবস টিবস পীর মুরিদি ইত্যাদিতে বিশ্বাস করতেছে, তাদের সামনে মাথা নত করতেছে, এদের সামনে যেই দিন আমেরিকা ইসরায়েল আসবে তাদের সামনেও মাথা নত করবে। আর যে জীবনে কোনোদিন কোনো মাজারে মাথা নত করেনি, একদম পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন, কোনোদিন তাবিজ কবজ ব্যবহার করেনি, ওকে যদি পারমাণবিক বম ফেলে মেরেও ফেলা হয় তো আর মাথা কোনোদিন কারো সামনে নত হবে না। এটা হলো আদর্শের বিজয়। এই জন্য একজন তাওহীদপন্থী মুমিনকে আমেরিকা ইসরায়েল সবচেয়ে বেশি ভয় পায়। যত ইসলামের শত্রু আছে তাদের সবচেয়ে বড় ভয় তাওহীদপন্থী মুমিন। ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন কিন্তু তাওহীদপন্থী ছিলেন, এই জন্য সারা তৎকালীন যুগের সারা কাফের সাম্রাজ্য এক ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে ভয় পেত। আজকের হাজারো মুমিন মুসলিম যারা কবরে যাচ্ছে, মাজারে যাচ্ছে, এদেরকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। না আমেরিকার মাথা ব্যথা আছে, না ইসরায়েলের মাথা ব্যথা আছে। যারা কবরে যায় না, তাবিজে বিশ্বাস করে না, ইব্রাহিমের মতো পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন, এদেরকেই আমেরিকা ইসরায়েল ভয় পায়, তারাই আহলে হাদিস। এই জন্য এখন পর্যন্ত এদের স্বাধীন হওয়ার 40 বছর 50 বছর পরেও আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রোগ্রাম জেলা শহরে করা যায় না, গ্রামে করতে হয়। মানে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আহলে হাদিসরা পালাতে 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 বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলার জেলা শহরে আহলে হাদিস আছে, নাই, কোনো জেলাতেই নাই। যে জেলাগুলোতে 80-90% আহলে হাদিস, রাজশাহী, ওই জেলার জেলা শহরেও আহলে হাদিসের 1টা থেকে 2টা মসজিদ নাই। কোথায় আছে? আছে গ্রামে, একদম গঞ্জে, যেখানে মানুষ তো যায় না, গরুর গাড়িও যায় না, পায়ে হেঁটেও যাওয়া যায় না। কেননা এদেরকে ব্রিটিশরা সবচেয়ে বেশি ভয় করতো, এই তাওহীদপন্থী মুমিনদেরকে। আজকেও এদেরকে সবচেয়ে বেশি ভয় করে। অতএব তাওহীদের গুরুত্ব আমাকে এবং আপনাকে বুঝতে হবে। আমাদের ইহকালীন মুক্তি, পরকালীন মুক্তি নিহিত আছে তাওহীদের উপর। যে বাচ্চা যাকে আপনি ছোটবেলায় তাওহীদের শিক্ষা দিয়েছেন, ওই এসএসসিতে যদি 100 বারও ফেল করে তাও আত্মহত্যা করবে না। কথা বুঝতে পারেননি? সারা পৃথিবীর সব বিপদ যদি ওর মাথার উপর ভেঙে পড়ে তবুও সে আত্মহত্যা করবে না, মাঠ ছেড়ে পালাবে না। কেননা সে হচ্ছে তাওহীদপন্থী মুমিন। আর যার ভিতরে তাওহীদের বিশ্বাসে দুর্বলতা আছে, সামান্য বিপদে সে বিচলিত হয়ে যাবে, সামান্য ব্যর্থতায় সে আত্মহত্যা করে বসবে, সামান্য বিপদে তার রাতের ঘুম হারাম হয়ে যাবে। অতএব আমাদের ইহকালীন শান্তি, পরকালীন শান্তি তাওহীদের মধ্যে নিহিত। আমাদের আত্মা যে ছটপট করে, আমাদের আত্মার যে খাবার লাগে, আমাদের শরীরের যেমন খাবার লাগে, দিনে 3 বেলা পেটে খাবার দিতে হয়, ঠিক তেমনি মানুষের আত্মায় খাবার দিতে হয়। খাবার না খেলে মানুষের আত্মা ছটপট করে। মানুষের আত্মা একজন সৃষ্টিকর্তার মুখাপেক্ষী, একজন প্রতিপালকের মুখাপেক্ষী। দলিল, যে আল্লাহকে মানতে চায় না, আল্লাহর মুখাপেক্ষী হতে চায় না, ওকে আপনি আটলান্টিক সমুদ্রে ডুবিয়ে দিন, আটলান্টিক সমুদ্রে বিমান থেকে ফেলে দিন। যেই দিকে চোখ যাবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। বাঁচানোর না কোনো মানুষ আছে, না কোনো খড়কুটো আছে, না কাঠ আছে, কিছুই ধরে বাঁচার নেই, কারোই নিকটে সাহায্য প্রার্থনার কিছু নেই। তখন যত বড় নাস্তিক হোক না কেন, সে আল্লাহর নিকটে হাত তুলতে বাধ্য হবে, যেমন ডুবন্ত ফেরাউন আল্লাহর উপর বিশ্বাস করতে বাধ্য হয়েছে। প্রত্যেক মানুষের আত্মা তার প্রতিপালকের নিকটে ফিরে যেতে চায়, এটা আত্মার খাদ্য। এই জন্য আল্লাহ বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের আত্মাগুলো আল্লাহর স্মরণে প্রশান্তি পায়। আপনার আত্মা পাপে 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 অত্যাচারিত, নির্যাতিত। আপনি যত দোয়া করেন, দোয়াগুলোর অনুবাদ পড়ে দেখিয়েন। রব্বানা যালামনা আনফুসানা, এই বাক্যের অর্থ কি কোনোদিন পড়ে দেখেছেন? পড়ে দেখবেন। এই বাক্যের অর্থ এটা নয় যে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, ক্ষমা করে দিও। এই বাক্যের অর্থ হচ্ছে রব্বানা, হে আমাদের প্রতিপালক, জালামনা, জুলুম করেছি, অত্যাচার করেছি, আনফুসানা, আমাদের আত্মার উপর। মানে আপনি যতবার পাপ করেন ততবার কার উপর অত্যাচার করেন?
আত্মার উপর অত্যাচার করেন, এক একটা পাপের এক একটা কালো দাগ থেকে যায়। পাপ যখন বেশি হয়ে যায়, আত্মার অস্থিরতা বেড়ে যায়, আত্মার হতাশা বেড়ে যায়, আত্মার দুঃখ কষ্ট ক্লান্তি বেড়ে যায়। তখন আত্মা পালিয়ে বাঁচতে চায় পাপ থেকে। তখন ওই পাপের সাগরে হাবুডুবু খাওয়া ব্যক্তিকে হয় আত্মহত্যার মাধ্যমে পালিয়ে বাঁচতে হয়, অথবা পাপের জগৎ থেকে ফিরে তওবা করে আল্লাহকে স্মরণ করতে হয়। আর আল্লাহকে স্মরণ করা মাত্র আত্মা ঠান্ডা হয়ে যায়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে আত্মাগুলো প্রশান্তি পায়। আর ওই যে যারা আছে জিকির করতে গিয়ে লাফালাফি করে, আছে না? এই কুষ্টিয়া মেহেরপুর এই অঞ্চলে এই জাতীয় পীর মুরিদির প্রচলন আছে আমি জানি, যারা জিকির করে লাফালাফির মাধ্যমে, গান বাজনার মাধ্যমে, চিল্লাচিল্লির মাধ্যমে, ঘোরাঘুরির মাধ্যমে। তাহলে যেই জিকিরে আত্মা প্রশান্তি পায় না, যেই জিকিরে আত্মা লাফ দিয়ে বাসে চড়ে, ওই জিকির আল্লাহর জিকির নয়, ওই জিকির শয়তানের জিকির। কেননা আল্লাহ বলেছে আল্লাহর স্মরণ করলে আত্মা কি হয়? প্রশান্তি পায়, শান্ত হয়। তাহলে এমন জিকির যে জিকিরে আত্মা শান্ত না হয়ে লাফ দিয়ে বাসে উঠতেছে, ওই জিকির আল্লাহর জিকির নয়, ওই জিকির শয়তানের জিকির, ওই জিকির শয়তানের জিকির, ওই জিকির শয়তানের জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করলে আত্মা প্রশান্ত হবে, হতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, আপনি যখনই কোনো বিপদে পড়েন না কেন, আপনি যখনই কোনো বিপদে পড়েন না কেন, মানুষের জীবনে বিপদ আপদ ঘটে, বিপদ আপদ ঘটতে পারবে, আপনার জীবনেও বিপদ আপদ ঘটবে। যখনই কোনো বিপদে পড়েন না কেন, তখন বিপদে পড়া মাত্র আপনি মানুষের সাহায্য পেতে দৌড়ান। বিপদ শুরু হলেই আগে আপনি কল দেন কমিশনার সাহেবকে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মেয়রকে, আপনার পাশের বাড়ির মামাকে, পাশের বাড়ির চাচাকে, পাশের বাড়ির চাচিকে। আপনাকে যখন ফোন করে বলা হয় যে আপনার ছেলে আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি ফোন ফেলে দিয়ে তাড়াতাড়ি মেডিকেলে দৌড়ান। এটা হচ্ছে আপনার বিপদের ক্ষেত্রে জবাব। কিন্তু এটা ভুল। আপনি যদি বিপদ থেকে বাঁচতে চান, আপনি যদি বিপদ থেকে বাঁচতে চান, আপনি যদি বিপদ থেকে বাঁচতে চান, যত বড়ই বিপদ হোক না কেন, আসমান সমপরিমাণ বিপদ হোক না কেন, বিপদের সংবাদ শোনার পরে মানুষের দরবারে দৌড়ে না গিয়ে, মানুষকে সংবাদ না দিয়ে সবার আগে আল্লাহকে জানান যে আল্লাহ আমি বিপদে পড়েছি। 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে সবার আগে আল্লাহর সাথে যোগাযোগ তৈরি করুন, আল্লাহর সাথে কানেকশন তৈরি করুন, আল্লাহর সাথে লিংক তৈরি করুন। পৃথিবীতে যত পীর মুরিদির ব্যবসা আছে, যত শিরক বেদাতের ব্যবসা আছে, সব শিরক বেদাতের ব্যবসা এই একটা জিনিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে আপনি অনেক পাপী, আপনি আল্লাহর কাছে একাই চাইতে পারবেন না। আল্লাহর কাছে চাইতে গেলে মাঝখানে একটা পীর লাগবে, মাঝখানে একটা শায়েখ লাগবে, মাঝখানে একটা সাইজি লাগবে। সাইজি বুঝেন? বাউল লালন, তাদের হচ্ছে সাইজি লাগে মাঝখানে আল্লাহর কাছে পৌঁছার জন্য, সৃষ্টিকর্তার কাছে পৌঁছার জন্য। হিন্দুদের কি লাগে? হিন্দুদের পুরোহিত লাগে। কোনো হিন্দু ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশন করতে পারবে না, তাকে আগে ওই হিন্দু পুরোহিতের কাছে যেতে হবে, তার মাধ্যমে। খ্রিস্টানদের পাদ্রি লাগে। কোনো খ্রিস্টান ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারবে না, পাদ্রির মাধ্যমে চাইতে হবে। ঠিক মুসলমানও আল্লাহর কাছে চাইতে পারবে না, মুসলমানকে হুজুর ভাড়া করতে হবে। বাপের দোয়া করার জন্য কাকে ভাড়া করতে হবে? হুজুর ভাড়া করতে হবে। দোয়া হয়ে গেছে ভাড়া করার জিনিস। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল আযীম। ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, সৃষ্টিকর্তা আল্লাহ আপনার, আর আপনি সৃষ্টিজীব আল্লাহর। আপনি বান্দা আল্লাহর, সৃষ্টিকর্তা আল্লাহ আপনার, আপনি বান্দা আল্লাহর। আপনার এবং আল্লাহর মাঝে যোগাযোগের জন্য, কানেকশনের জন্য যত মাধ্যম দুনিয়ার মানুষ তৈরি করে রেখেছে, সব মানুষকে লাথি দিয়ে, সব কানেকশনকে লাথি দিয়ে ধূলিসাৎ করে একাই নিজের প্রতিপালকের কাছে ফিরে যান। এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই কথাগুলো বলার কারণেই হুজুরদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, পীরদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। এই জন্য তাদের মাথা নষ্ট। এটা যুগে যুগে হয়েছে, আজও হবে। আমি আপনাকে বলে যাচ্ছি, বিপদ থেকে যদি বাঁচতে চান তাহলে আপনি সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ করুন। ইসলাম ভাড়াটে ধর্ম নয়। ইসলাম ভাড়া করে দোয়া করার ধর্ম নয়। যে হুজুর বলতেছে যে আপনার বাপের জন্য দোয়া করতে হবে, চলেন কবরের পাশে গিয়ে একসাথে হাত তুলে দোয়া করি, ওই হুজুর সালাত শব্দের অর্থই জানে না, সে জাহেল, মূর্খ।
যে হুজুর বলতেছে একসাথে হাত তুলে দোয়া করতে হবে 5 ওয়াক্ত সালাতের পরে, ওই হুজুর সালাত শব্দের অর্থই জানে না, সে জাহেল মূর্খ। সে দোয়া, সালাত শব্দের অর্থই হচ্ছে দোয়া, সালাত শব্দের অর্থই হচ্ছে দোয়া। পৃথিবীতে আল্লাহর নিকটে দোয়া করার এর চেয়ে বড় মাধ্যম পৃথিবীতে আর নেই। আল্লাহর রাসূল যখন দোয়া করতে চেয়েছেন বিপদে পড়ে, তখন সালাতে দাঁড়িয়ে গেছেন। সারা আলাইহা সালাতু ওয়াস সালাম যখন দোয়া করতে চেয়েছেন বিপদে পড়ে, তখন সালাতে দাঁড়িয়ে গেছেন। সালাত হচ্ছে আল্লাহর নিকটে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম। সালাতের শুরু থেকে নিয়ে সালাম ফিরার আগ পর্যন্ত শুধুই দোয়া, শুধুই দোয়া, শুধুই দোয়া। সালাম ফিরানোর আগে পৃথিবীর যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া পড়তে পারেন। সিজদায় গিয়ে কোরআনের আয়াত বাদ দিয়ে যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া পড়তে পারেন। রুকুতে গিয়ে কোরআনের আয়াত বাদ দিয়ে যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া পড়তে পারেন। সালাত মানেই দোয়া, সালাত মানেই দোয়া। যখন সালাত শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাত শেষ হয়ে গেল মানে দোয়া শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। এবার বুখারী খুঁজেন, মুসলিম খুঁজেন, আবু দাউদ, নাসাই, তিরমিজি, মুয়াত্তা মালিক, যে সালাতের পরে কি করতে হবে মর্মে আল্লাহর রাসূল কি বলে গেছেন। সব হাদিস গ্রন্থগুলো খুঁজে দেখেন, সালাতের পরে কি করতে হবে মর্মে যত অধ্যায় আছে সব অধ্যায়ে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলে ভর্তি হচ্ছে। সালামের পরে কোথাও দোয়া খুঁজে পাবেন না, কেননা দোয়া ছিল সালাম ফিরার আগ পর্যন্ত। আর সালাম ফিরার পরে কি? জিকির, আজকার, তাসবিহ, তাহলিল। এবার যখন একটা বেদাত সমাজে ঢুকলো যে সালাম ফিরার পরে একসাথে হাত তুলে দোয়া করতে হবে, তখন সালাত যে দোয়ার মাধ্যম ছিল এটা মানুষ ভুলে গেল। মানুষ এখন সালাত শেষে যদি দোয়া না করা হয় বলে হুজুর দোয়া করলো না। আরে জাহেল, দোয়া তো শেষ হয়ে গেল। আরে মূর্খ, দোয়া তো শেষ হয়ে গেল। শরীয়ত বুঝার জ্ঞান না থাকলে আবার শরীয়ত পড়ো, কিন্তু শরীয়তের সাথে বেয়াদবি করিও না। সালাত শেষ হয়ে গেল মানে দোয়া শেষ হয়ে গেল। যখন সালামের পরে দোয়া ঢুকানো হয়েছে তখন সালাত যে দোয়ার মাধ্যম মানুষ এটা ভুলে গেছে। আর সালামের পরে যে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হবে, এই জিকির আজকারের সুন্নাত সমাজ থেকে উঠে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি যে আপনাকে এখানে বেদাতের কথা বলছিলাম, বেদাত কাকে বলে আপনি কি জানেন? বেদাত কাকে বলে আপনি কি বুঝেন? শিরক কাকে বলে আপনি কি বুঝেন? শিরক এবং তাওহীদের একটা ইঙ্গিত তো বক্তব্যের শুরুতে দিয়েছি, তাও আপনাকে দুটো জিনিস বলে যাই। আপনি যখন মুসলমান হয়েছিলেন তখন বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল। এই যে আপনি কালেমা পড়লেন, কালেমায়ে শাহাদাহ, তার দুটো অংশ আছে। একটা হচ্ছে এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। যখন আপনি শিরক করবেন তখন কালেমার এই অংশটা কেটে যাবে। কথা মনে হয় বুঝাতে পারিনি। যখন আপনি শিরক করবেন তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার এই অংশটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এবার যখন আপনি বেদাত করবেন তখন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল, এই অংশটা কেটে যাবে। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, বেদাত করলে আল্লাহর রাসূলকে অপমান করা হয়। কিভাবে? বেদাত করলে কিভাবে আল্লাহর রাসূলকে অপমান করা হয়? আল্লাহর রাসূল মানে রাসূল মানে যাকে পাঠানো হয়েছে, যিনি মেসেঞ্জার, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে হেদায়েত করার জন্য। আল্লাহর রাসূলের দায়িত্বই হচ্ছে তিনি যদি রাসূল হয়ে থাকেন তাহলে হেদায়েতের জন্য যা যা লাগবে, যা যা ইবাদত করণীয়, যা যা নিষিদ্ধ জিনিস পরিহার্য, তা তিনি জরুরি ভিত্তিতে তার উম্মতকে বলে
যাবেন, তোমাদের এই এই করণীয় আর তোমাদের এই এই করা ঠিক নয়। এটাই হলো রাসূলের দায়িত্ব। তিনি তার 23 বছরের জীবনে এই দায়িত্ব পালন করেছেন কিনা, না দায়িত্ব পালনে খেয়ানত করেছেন নাউজুবিল্লাহ, সেটা তিনি বিদায় হজ্জের মাঠে সাহাবীদের নিকট থেকে স্বীকৃতি আদায় করে নিয়েছেন যে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আমার সাহাবীরা, সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার সাহাবীরা বলেছে, আমি আমার রেসালাতের দায়িত্ব, তুমি যেটা দিয়েছিলে সেই দায়িত্ব আমি পরিপূর্ণরূপে পালন করেছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আজকে আল্লাহর রাসূলের মৃত্যুর পরে কেউ যদি বলে যে এই কাজটা করা ভালো, অথচ আল্লাহর রাসূল সেটা বলে যাননি, তার মানে সে বলতে চাচ্ছে আল্লাহর রাসূল তার রেসালাতের দায়িত্ব পালন করেননি। নাউজুবিল্লাহ, এটাকে বলা হয় মাতাব্বরি করা। কি করা? মাতাব্বরি করা। তুমি যদি বলতে চাও ঈদে মিলাদুন্নবী ইসলামের অংশ, আর যদি তুমি দেখাতে না পারো যে আল্লাহ রাসূল ঈদে মিলাদুন্নবী করেছেন কিনা, তাহলে তুমি এটা বলতে চাচ্ছ যে আল্লাহ রাসূল তার রেসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। তুমি বেয়াদব, তুমি আল্লাহর রাসূলের অপমান করেছো। তুমি তো তোমার শেখ সাদির বানানো দরুদ পড়েও আল্লাহর রাসূলের অপমান করেছো। ইয়া নবী সালাম আলাইকা বলে তুমি আল্লাহর রাসূলের অপমান করেছো। কিভাবে? তুমি সারা কোরআন খুলে দেখো, সারা কোরআন। যারা তাশাহুদের দোয়া পড়েন তারা দেখবেন তাশাহুদে আপনি পড়েন ইয়া আইয়ুহান নবী, আইয়ুহান নবী পড়েন আপনি। সারা কোরআন খুলে দেখেন, আল্লাহ তার নবীকে যত জায়গায় ডেকেছে তত জায়গায় আল্লাহ বলেছে আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, হে মাননীয় নবী। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুইটা আদব রক্ষা করেছেন। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত বড় সৃষ্টিকর্তা হয়েও, এত বড় মহাপরাক্রমশালী সত্তা হয়েও তার বান্দা, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়টা আদব রক্ষা করেছেন? দুইটা। এক, কোরআন খুলে দেখেন সব নবীকে আল্লাহ নাম ধরে ডাকছে, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, সব নবীকে আল্লাহ কি ধরে ডেকেছে? নাম ধরে। সারা কোরআনে কোথাও পাবেন না আল্লাহ বলছেন ইয়া মুহাম্মদ। আল্লাহ তার নবীর নাম ধরে ডাকেননি। দুই, আপনি যদি আমাকে বলেন যে এ আব্দুল্লাহ, এ আহমদ, এই মোহাম্মদ, এটা হলো বেয়াদবি। আপনি তো বলেন না যে এই শেখ হাসিনা, আপনি বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি বলেন যে মহামান্য বিচারপতি, এটা সম্মান। আপনি বলেন অমুক অমুক জনাব, অমুক সাহেব, শায়েখ, অমুক সাহেব, এটা বলে আপনি সম্মান দিচ্ছেন। আল্লাহ তার নবীর ক্ষেত্রে সম্মান ব্যবহার করেছে। আল্লাহ বলেননি ইয়া নবী, ইয়া নবী মানে এই নবী, ইয়া নবী মানে এই নবী, আর ইয়া আইয়ুহান নবী মানে হে মহামান্য নবী, হে সম্মানিত নবী। আল্লাহ তার নবীর সাথে আদব রক্ষা করেছে। আর এরা বলে আশেকে রাসূল, তারা নাকি আল্লাহ রাসূলের ইশকে পাগল, আর ইয়া নবী বলে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করতেছে, তার হুঁশ নাই। তাদেরকে ফিরে আসতে হবে। মুসলিম ভাই, তোমাকে লক্ষ্য করে বলতেছি, এই দরুদের মাধ্যমে তুমি প্রত্যেক দিন তোমার রাসূলকে অপমান করতেছ। তুমি আল্লাহর রাসূলকে ভালোবাসার দাবিতে মিথ্যুক। তুমি আল্লাহর রাসূলকে ভালোবাসার দাবিতে মিথ্যুক, আল্লাহর রাসূলকে ভালোবাসার দাবিতে মিথ্যুক। মুখে আশেকে নবী বললে কেউ আল্লাহর রাসূলের প্রেমিক, আল্লাহর রাসূলকে ভালোবাসে, এটা হয়ে গেল না। আল্লাহর রাসূল যা যা করেছেন হুবহু তাই তাই করার নাম হলো আল্লাহ রাসূলকে ভালোবাসা। তুমি আমাকে বলতেছো যে তুমি আমাকে ভালোবাসো, অথচ তুমি আমার প্রত্যেকটা কথা লঙ্ঘন করতেছো, তাহলে তুমি কি আমাকে ভালোবাসলে? অসম্ভব। এটা তুমি আমার অপমান করলে, এটা তুমি আমার সাথে খেলতামাশা করলে। এই কথা আল্লাহর রাসূলও বলেছে কিয়ামতের মাঠে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষায় থাকবেন, আর মুসলমানেরা হাউজে কাউসারের পানি পান করতে যাবে, তখন অজুর জায়গাগুলো চকমক চকমক করতে থাকবে, গুররান মুহাজ্জালিন। অজুর জায়গাগুলো দেখে আল্লাহ রাসূল চিনতে পারবেন এরা আমার উম্মত, তারা আসবে, পান করানো হবে, আসবে, পান করানো হবে। হঠাৎ একদল মানুষ আসবে যাদের সামনে ফেরেশতা পর্দা দিয়ে দিবে।
আল্লাহ রাসূল বলবে আমি তো এদেরকে চিনি, এদের অজুর চিহ্ন দেখে চিনতে পারতেছে এরা আমার উম্মত, কেন পর্দা দিলে? তখন ফেরেশতারা বলবে আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পরে কি করেছে, এরা আপনার মৃত্যুর পরে আপনার দিনের মধ্যে পরিবর্ধন সংযোজন বিয়োজন করেছে। তখন আল্লাহ রাসূল বলেন সুহকান 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 লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে আমার রেখে যাওয়া ইসলামের উপর মাতাব্বরি করেছ, বাটপারি করেছ, তারা দূর হও। আমি রিসালাতের সম্পূর্ণ দায়িত্ব পালন করে এসেছি, আমার উপর মাতাব্বরি করার অধিকার তোমাকে দেওয়া হয়নি। যত বড় হুজুর হোক, যত বড় আলেম হোক, যদি ইসলামের মধ্যে সংযোজন বিয়োজন করতে চায় তাহলে সে আল্লাহর রাসূলকে অপমান করবে। এখানে বেদাতের সঙ্গে বুঝতে গিয়ে আর একটা কথা মনে রাখবেন, মানুষ সমাজে চলতে গিয়ে আমরা দেখি মানুষ বলে হুজুর একসাথে হাত তুলে দোয়া করা যে বেদাত, এটা কোথায় লেখা আছে দেখান, কোথায় লেখা আছে যে একসাথে হাত তুলে দোয়া করা যাবে না, হাদিস থেকে বের করে দেখান। আপনি যদি বলেন প্রত্যেক নতুন জিনিস বেদাত, তো আপনি যে মাইকে কথা বলতেছেন এটাও বেদাত, আপনি যে লাইট ব্যবহার করতেছেন এটাও বেদাত, আপনি যে মোবাইল ব্যবহার করতেছেন এটাও বেদাত। বলে না বলে না বলে, তার জ্ঞানের অভাব আছে এই জন্য বলে। সেটা কি? ইসলাম দুই ভাগে বিভক্ত। এক, মানুষের ইবাদতগত জীবন, সালাত, সিয়াম, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, এগুলো হচ্ছে মানুষের ইবাদত। কথা বুঝতে পারতেছেন? আর একটা হচ্ছে মানুষের দুনিয়াবি জীবন, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ক্রয় বিক্রয়, মারামারি ঝগড়াঝাটি, কোর্ট কাচারি, বিচার সালিশ, বিবাহ শাদী, সামাজিক রাষ্ট্রীয়, এগুলো হচ্ছে মানুষের দুনিয়াবি জীবন। কথা কি বুঝতে পারছেন? ইসলামে এই দুই নিয়মের জন্য দুই আলাদা আলাদা হুকুম। আপনি যদি আমাকে বলেন যে আব্দুল্লাহ ভাই একসাথে হাত তুলে দোয়া করা কি হালাল না হারাম, তাহলে প্রশ্নটা ভুল হবে। আপনাকে বলতে হবে একসাথে হাত তুলে দোয়া করা কি সুন্নাত না বেদাত। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আব্দুল্লাহ ভাই মদ সুন্নাত না বেদাত, মদ খাওয়া, তাহলে প্রশ্ন ভুল হবে। আপনাকে জিজ্ঞেস করতে হবে মদ খাওয়া হালাল না হারাম। তথা হালাল হারাম এই হুকুমটা সম্পৃক্ত মানুষের দুনিয়ার সাথে। কিসের সাথে? হালাল হারাম এই হুকুম সম্পৃক্ত মানুষের দুনিয়ার সাথে। আর সুন্নাত বেদাত এই হুকুম সম্পৃক্ত মানুষের ইবাদতের সাথে। হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহ কোরআনে, আল্লাহ রাসূল সহি হাদিসে যা যা নিষেধ করে গেছেন, যা যা হারাম করে গেছেন, তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার হবে সবই হালাল। কথা যদি বুঝতে না পারেন আমি আরো স্পষ্ট করি। আল্লাহ রাসূল, আল্লাহ বলেছেন কোরআনে, হুররিমাত আলাইকুমুল মাইতাহ, তোমাদের উপর মৃত জিনিসের গোশত খাওয়া হারাম, ওয়াদ্দাম, তোমাদের উপর রক্ত খাওয়া হারাম, ওয়ালাহমুল খিনজির, তোমাদের উপর শুকুরের গোশত খাওয়া হারাম। এগুলো আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ রাসূল বলতেছে প্রত্যেক যে প্রাণীর থাবা আছে ওই প্রাণীর গোশত খাওয়া হারাম। জি মিখলাবিন, প্রত্যেক যে প্রাণীর থাবা আছে, যেমন ঈগলের থাবা আছে, যার থাবা আছে তার গোশত খাওয়া হারাম। জি নাবিন, যার শিকারি দাঁত আছে, মানুষের যেমন দুই দিকে উঁচা শিকারি দাঁত, এরকম প্রত্যেক যে প্রাণীর শিকারি দাঁত আছে তার গোশত খাওয়া হারাম। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ রাসূল বলতেছেন যারা অপবিত্র জিনিস খায়, দাজ্জালা, যারা অপবিত্র জিনিস খায়, এমন এমন মুরগি যে মানুষের গু খেয়ে মানুষ হয়, ওই রকম মুরগির গোশত খাওয়া হারাম। আল্লাহ রাসূল বলে গেছে যারা অপবিত্র জিনিস খেয়ে যে শরীর বড় হয়েছে, গঠিত হয়েছে, ওই রকম প্রাণীর গোশত খাওয়া হারাম। যারা হিংস্র প্রাণী তাদের গোশত খাওয়া হারাম। এভাবে আল্লাহ রাসূল বলে গেলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা যা নিষেধ করেছেন তা আমার সামনে এখন উপস্থিত। এখন এই কয়টা বাদে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে। আল্লাহ রাসূলের যুগে হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল? আল্লাহ রাসূলের যুগে বিফ বার্গার, চিকেন বার্গার ছিল? ছিল না। কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। তো আল্লাহ রাসূল যা যা হারাম করে গেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে, যার মধ্যে শুকরের গোশত থাকবে না, যার মধ্যে মৃত জিনিস থাকবে না, রক্ত থাকবে না, যার মধ্যে হিংস্র প্রাণীর গোশত থাকবে না, থাবাওয়ালা প্রাণীর গোশত থাকবে না, শিকারী দাঁতওয়ালা প্রাণীর গোশত থাকবে না, অবৈধ জিনিস থেকে গঠিত প্রাণীর গোশত থাকবে না, এরকম যত খাবার পৃথিবীতে আসবে, যত খাবার এলাকা ভেদে সব খাবার কি হবে? হালাল। কথা কি এবার বুঝতে পারছেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করে দিয়েছি ক্রয় বিক্রয়, আর তোমাদের জন্য হারাম করে দিয়েছি সুদ। ক্রয় বিক্রয়ের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল অনেক কিছুকে হারাম করেছেন, অনেক কিছুকে হারাম করেছেন। ওই হারামগুলো বাদে কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হবে, এই যে মোবাইলের ব্যবসা, মোবাইলে কথা বলা, ফ্ল্যাক্সিলোড, ইন্টারনেট, এই যে এই ব্যবসা আল্লাহ রাসূলের যুগে ছিল? মোবাইল ক্রয় বিক্রয়ের ব্যবসা আল্লাহ রাসূলের যুগে ছিল না। কিন্তু আল্লাহ রাসূল যা যা নিষেধ করে গেছেন তা বাদে যত ব্যবসা পৃথিবীতে আবিষ্কার হবে সব ব্যবসা কি হবে? হালাল হবে। আর যা নিষেধ করে গেছেন তা ঢুকতে থাকবে। কিছু উসুল, কিছু মূলনীতি আছে যা সব জায়গায় প্রযোজ্য, সব জায়গায় ঢুকবে। প্রত্যেক যে জিনিস মানুষের মাথায় মাদকতা আনে তা খাওয়া হারাম, তার অল্প খাওয়া হারাম। কিয়ামত পর্যন্ত যা যা মানুষের মধ্যে মাদকতা আনবে তা হারাম, আর যা যা মাদকতা আনবে না তা যত নতুনই হোক না কেন সেটা কি? হালাল। এবার আসি ইবাদতের ক্ষেত্রে সুন্নাত বেদাত। ইবাদতের ক্ষেত্রে তার পূর্ণ উল্টা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন এবং সহিহ হাদিসে যা বলে গেছেন তার বাইরে একটা চুলও যদি কেউ বাড়াতে চায়, 32 হাত পাগড়িওয়ালা হোক, আব্দুল কাদের জিলানী হোক, বিশাল বড় ইমাম হোক, সারা পৃথিবীর সব ইমাম, সব শায়েখ, সব মৌলবি একত্রিত হয়ে যদি বলে যে জুমার সালাত 2 রাকাত নয় 3 রাকাত করতে হবে, কেননা সালাত পড়া ভালো কাজ। জুমার সালাত 2 রাকাত নয় 4 রাকাত করতে হবে, কেননা সালাত পড়া ভালো কাজ। সারা পৃথিবীর সব ইমাম, সব মৌলবি, সব হুজুর একত্রিত হয়ে যদি বলে, তবুও সেটা বেদাত হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা করে গেছেন তার থেকে সরিষার দানা চুল সমপরিমাণ কেউ যদি বাড়াতে চায় তাহলে সে বেদাত করবে। একটা জিনিস মনে রাখবেন, পাক ভারত বাংলাদেশে সবচেয়ে ভ্রান্ত যে জিনিসটা মানুষ ছড়ায় সেটা হচ্ছে, এতই যখন আপনারা বেদাত করেন তাহলে মানুষ আমল করবে কি? সবই তো আপনারা বেদাত করে দিয়েছেন, বলে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষ জিন সৃষ্টি করেছে, জীবন মৃত্যু সৃষ্টি করেছে এটা দেখার জন্য কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। আপনারা এই পাশে কথা বলতেছেন কেন? কি সমস্যা? তোমাদের মধ্যে কে উত্তম আমল করে এটা আমি দেখতে চাই। আপনি সারা কোরআন খুঁজেন, যত বড় হুজুর হোক তত বড় হুজুরকে বলেন, যত বড় পীর হোক তত বড় পীরকে বলেন যে ভাই সারা কোরআন খুঁজে একবার একটু দেখান তো যে আল্লাহ বলেছেন আমি দেখতে চাই কে তোমাদের মধ্যে বেশি আমল করে। কথা মনে হয় বুঝাতে পারিনি। সারা কোরআন খুঁজলে কোথাও পাবেন না যে আল্লাহ বলছে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে অধিক আমল করে, পাবেন না। এটা আপনার কাছে আশ্চর্য মনে হলো, এটাই সত্য। কি করবো? এটা সত্য যে সারা পৃথিবীর সব হুজুরকে খুঁজতে লাগান কোরআন আর হাদিস, কোথায় আল্লাহ বলেছে যে আমি দেখতে চাই কে তোমাদের মধ্যে অধিক আমল করে। সারা কোরআন খুঁজেন, আল্লাহ বলবেন খালি মান্না আমিলা আমালান সালেহ, কে তোমাদের মধ্যে উত্তম আমল করে, কে তোমাদের মধ্যে সৎ আমল করে। কোরআন শুধু সৎ আমল আর উত্তম আমলে ভর্তি হয়ে আছে, কোথাও আল্লাহ বলেনি কে অধিক আমল করে। কেননা 1000 রাকাতও যদি হুজুর সালাত আদায় করে 20 রাকাত দূরে থাকে, আরে বেটা তুই 1000 রাকাত তারাবির সালাত আদায় করো সারা রাত্রে, কিন্তু 1000 রাকাত তারাবিতে যদি ইখলাস না থাকে, আল্লাহ রাসূলের সুন্নাত না থাকে, তাহলে 1000 রাকাত সালাত উপকার করা তো দূরের কথা, জাহান্নামে নিয়ে চলে যাবে। এই জিনিসটা কিন্তু মানুষ বুঝে না, যে আপনি ইবাদত করলেন, একসাথে হাত তুলে দোয়া করলেন, তো এটা তো আপনার কোনো কাজে আসলো না, উল্টা আবার এটা কোথায় নিয়ে চলে যাবে? আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এটা মানুষকে বুঝতে হবে। অধিক আমল আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে 1 রাকাতও যদি আদায় করো, ওই 1 রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য করো, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী করো, তাহলে ওই 1 রাকাত সালাতই তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। একটা সিজদা যদি সঠিকভাবে হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইখলাসের সাথে এবং আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী, তাহলে একটা সিজদা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে।